মেট্রো রেলে ভাড়া বাড়ছে না, কিন্তু তাতে চড়তে হলে গুনতে হবে বাড়তি অর্থ। এর কারণ, রেলে উঠলে যাত্রীর কাছ থেকে কর নেবে সরকার। শীতাতপ নিয়ন্ত্রিত বাস বা ট্রেনে ভাড়ার ওপর ভ্যাটের হার 15%। মেট্রো রেলও শীতাতপ নিয়ন্ত্রিত, তাই আগে থেকে ভ্যাট বসার কথা। কিন্তু এতদিন রাজস্ব বোর্ড বা এনবিআর ছাড় দিয়েছিল, কিন্তু আর দেবে না। ফলে 100 টাকার ভাড়া হয়ে যাবে 115 টাকা, 60 টাকার ভাড়া হবে 69, 20 টাকার ভাড়া হবে 23 টাকা। উন্নত বিশ্বে ভ্যাট ছিল আগে থেকেই, কিন্তু বাংলাদেশে এটি চালু হয় 1991 সালের 1 জুলাই। বিএনপি আমলে হয় এই আইন। এখন সরকারের আয়ের বড় অংশই আসে এই খাত থেকে। প্রথমে অল্প কিছু পণ্যের উপর বসেছিল ভ্যাট, পর্যায়ক্রমে অসংখ্য পণ্য, সেবা পরিষেবা, আমদানি, পাইকারি ও খুচরা বিক্রয়ের ওপর বসে তা। বিশ্বে ভ্যাট নামে কর আদায় প্রথম শুরু হয় 1954 সালে ফ্রান্সে। তবে তারও 100 বছর আগে জার্মানিতে পণ্যের সাপ্লাই চেনের প্রতিটি ধাপে কর দেওয়ার রীতি ছিল। শিল্পোন্নত দেশগুলোর বেশিরভাগই ছিল এই ব্যবস্থা। বাংলাদেশে ভ্যাট চালুর তোড়জোড় শুরু হয় 1989 সালে এরশাদ আমলে। তখন অর্থমন্ত্রী ছিলেন অধ্যাপক ওয়াহিদুল হক। এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরও। তিনি তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর কাজ করতেন। 1988 সালেও বন্যার পর রাজস্ব ব্যবস্থার উন্নয়নে কারিগরি সহায়তা দিতে IMF কে অনুরোধ করেন অর্থমন্ত্রী। IMF এর একটি দল পরের বছর দেশে এসে পরামর্শ দেয় ভ্যাট চালুর। ভ্যাট তখন বিশ্বজুড়ে পরীক্ষিত ও সফল ব্যবস্থা। প্রায় 80টি দেশেই চালু হয়ে গিয়েছিল তা। এর মধ্যে ছিল এশিয়ার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, ভারতও। দেশগুলো ঘুরে এসে একটি প্রতিনিধি দল সেই সময়ের রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদকে ভ্যাট চালুর প্রস্তাব দেয়। তবে ব্যবসায়ীরা বিরোধিতা করে রাজনৈতিক দলগুলো। সেই সময় এনবিআর ভবন ঘেরাও করে স্লোগান ওঠে, ভ্যাট চলবে না। তবে সরকারের কাজ আগাতে থাকে। 1990 সালে আইন পাশের জন্য সংসদে তোলার প্রস্তুতি চলছিল, কিন্তু 6 ডিসেম্বর এরশাদ সরকারের পতন হয়ে যায়। নির্বাচন আয়োজনে আসে তত্ত্বাবধায়ক সরকার। রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তখন সংসদ না থাকায় রাষ্ট্রপতির অধ্যাদেশে ভ্যাট চালুর প্রস্তাব দেয়া হলে প্রথমে রাজি হননি শাহাবুদ্দিন। তার যুক্তি ছিল, তিনি আছেন 3 মাস, কিন্তু অধ্যাদেশ জারি হলে তা থেকে যাবে। শেষ পর্যন্ত আদেশে সই করেন তিনি। নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করলে সংসদে সেই অধ্যাদেশ আইনে পরিণত হয়। বিলটি তোলেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। এখন সরকারের রাজস্বের 3 ভাগের 1 ভাগই আসে এই কর থেকে। গত অর্থ বছরে দেশে 1,25,000 কোটি টাকার বেশি আদায় করা হয়েছে ভ্যাট থেকে। আগের বছর অঙ্কটি ছিল 1,08,000 কোটি। চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক হয়েছিল 5 লাখ কোটি টাকা, পরে কমানো হয় 20,000 কোটি। এই করের মধ্যে সবচেয়ে বেশি 1,60,000 কোটি টাকা আসবে ভ্যাট থেকে। আমদানি রপ্তানি শুল্ক থেকেও আসবে না এত টাকা। অবশ্য কর আদায়ের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর একটি। আবার ভ্যাট হিসেবে জনগণের কাছ থেকে যে টাকা আদায় হয় তার সবই যে জমা পড়ে তাও নয়। আইন অনুযায়ী এই টাকা সরকারি কোষাগারে দেওয়ার কথা ব্যবসায়ীদের, কিন্তু মেরে দেয়া হয় অনেক ক্ষেত্রেই। গত বছর এনবিআর কেবল 278টি অভিযানে 167 কোটি টাকা ফাঁকি ধরতে পেরেছে। এর বাইরে রয়ে গেছে আরো হাজার হাজার ঘটনা।